হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল গসিপস। আজকে আমরা আত্মনির্ভর ভারত বা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া এর উপর একটা রিপোর্ট রাইটিং করে দেখব। এটি একটি রিসেন্ট টপিক, সাম্প্রতিককালের ঘটনা, তাই জন্য ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ এটি পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে যদি তোমাদের এরকম ধরনের রিসেন্ট সাম্প্রতিক টপিকের উপর রিপোর্ট রাইটিং বা অন্যান্য ধরনের রাইটিং চাই। তাহলে আমরা দেখব আত্মনির্ভর ভারতের 5টি বুনিয়াদ। প্রথমটি ইকোনমি মানে অর্থনীতি, দ্বিতীয়টি ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, তৃতীয় নম্বর সিস্টেম যেটি টেকনোলজি ড্রিভেন বা প্রযুক্তিগত সিস্টেম, চতুর্থ হচ্ছে ডেমোগ্রাফি, পঞ্চম ডিমান্ড ফর ইউটিলাইজেশন অফ পাওয়ার। তাহলে এই 5টি বুনিয়াদের উপর আত্মনির্ভর ভারত গঠিত। এই 5টি পয়েন্ট আমরা ইউজ করব আমাদের মেন রিপোর্ট রাইটিংয়ে। তাহলে রিপোর্ট রাইটিংয়ের দিকে এগোনো যাক। প্রথম, আত্মনির্ভর ভারত। এই রিপোর্ট রাইটিংয়ে আমি ইউজ করেছি এই টাইটেলটা, আত্মনির্ভর ভারত ইন্ডিয়া অপ্ট ফর সেলফ সাফিসিয়েন্সি। মানে আত্মনির্ভর ভারত আমি এটা পুরো ইউজ করেছি, এবং ইন্ডিয়া অপ্ট মানে ইন্ডিয়া নিয়েছে কি সেলফ সাফিসিয়েন্সি। ইন্ডিয়া তার ডেভেলপমেন্ট মডেল হিসেবে নিয়েছে সেলফ সাফিসিয়েন্সি মানে আত্মনির্ভরতা। এখানে আমি বায়াস্ট অফ রিপোর্টার লিখে দিয়েছি। প্লেস আর ডেটটা তোমাদের নিজের প্লেস এবং যে ডেটে পরীক্ষা দেবে সেটা লিখবে। এবার রিপোর্ট রাইটিংটা আমি পড়ছি। ইন্ডিয়াস এফোর্ট টু কন্টেন কোভিড-19 হ্যাভ গার্নেড প্রেইজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়ার এফোর্ট মানে প্রচেষ্টা, টু কন্টেন মানে নিয়ন্ত্রণে রাখা, কোভিড-19 হ্যাভ গার্নড বা আর্নড, যে কোনো একটা তোমরা লিখতে পারো। আর্নড মানে অর্জন করেছে, প্রেইজ মানে প্রশংসা, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে। অলদো মেনি গ্রিভেন্সেস, অনেক গ্রিভেন্সেস মানে কমপ্লেন্টস, অনেক অভিযোগ আছে, বাট নোটেড উইদিন দ্য কান্ট্রি, যদিও অনেক অভিযোগ করেছে যে এটাতে সমস্যা ওটাতে সমস্যা আছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু তার কোভিড-19-এর এগেনস্টে যে এফোর্ট সেটা কিন্তু সারা বিশ্বে সমাদৃত হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি has announced the concept of an Atmanirbhar Bharat Abhiyan that serves as a massive stimulus package as well as a move towards making India self-reliant in the post-COVID-19 world. এই সেন্টেন্সটা একটু বড়, আমরা ভেঙে ভেঙে এটার মানে করে নেব। তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ অ্যানাউন্সড মানে তিনি ঘোষণা করেছেন, এই কনসেপ্ট, এই ধারণাটা, কি ধারণা? অফ অ্যান আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারতের ধারণাটা ঘোষণা করেছেন। দ্যাট সলভস দ্য ম্যাসিভ স্টিমুলাস, স্টিমুলাস মানে স্টিমুলেট মানে যেটা স্টিমুলেট করে, মানে যেটি অর্থনীতিকে স্টিমুলেট করবে, অর্থনীতিকে স্ট্রেংথেন করবে বা ফাংশনাল পরিস্থিতিতে নিয়ে যাবে, কাজ করবে। প্যাকেজ অ্যাজ ওয়েল অ্যাজ আ মুভ টুয়ার্ডস মেকিং ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড। পোস্ট কোভিড-19 মানে কোভিড-19 যখন সেরে যাবে বা কোভিড-19 পরিস্থিতিটা যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে, তারপর ওয়ার্ল্ড ইকোনমিতে ইন্ডিয়া যেভাবে এগোবে তার একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে আত্মনির্ভর ভারতের কনসেপ্টের মধ্য দিয়ে। তো স্টিমুলাস, এই স্টিমুলাসটা যেটা ঘোষণা করেছে ইজ আর্গিউড, যেটা তর্ক বিতর্ক করা হচ্ছে, টু স্ট্রেংথেন ইন্ডিয়াস কটেজ অ্যান্ড হোম ইন্ডাস্ট্রিজ। সেটা কী জন্য তৈরি করা হয়েছে? ইন্ডিয়ার কটেজ আর হোম ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্পকে মজবুত করার জন্য, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এগুলোকে মজবুত করার জন্য, এবং আদার ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকে আরও মজবুত করার জন্য। এ নিউ আত্মনির্ভর আর সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ইজ এনভিশনড, একটা নতুন আত্মনির্ভর ভারত এনভিশন মানে দেখা হচ্ছে, টু বি বিল্ড অন 5 পিলার্স। যে 5টি পিলারের কথা আমরা আলোচনা করলাম, সেই 5টি পিলারের উপর ইন্ডিয়ার ইকোনমি দাঁড়াবে। সেগুলো হলো ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার মানেগুলো আগেই বলেছি, ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো, ইকোনমি অর্থনীতি, আর সিস্টেম ড্রিভেন বাই টেকনোলজি মানে প্রযুক্তি দ্বারা চালিত একটি সিস্টেম, ফরওয়ার্ড লুকিং পলিসি সামনের দিকে দেখে যে পলিসিগুলো,
ফরওয়ার্ড লুকিং ডেমোগ্রাফি আর ইকোনমিক ডিমান্ড এবং অর্থনৈতিক চাহিদা। কোভিড-19 এক্সপোজ করে দিয়েছে, মানে খুলে দিয়েছে দ্য লুফোলস, যে লুফোলসগুলো ছিল, মানে যে লুফোলসগুলো লুকানো ছিল, যে ভুলগুলো লুকানো ছিল অফ দ্য ডেভেলপমেন্ট মডেল। ইন্ডিয়া যে ডেভেলপমেন্ট মানে উন্নতির যে মডেল ফলো করছিল এতদিন, যে ইনভেস্টমেন্ট মডেল ফলো করছিল, সেই ইনভেস্টমেন্ট মডেলে যে লুফোলসগুলো ছিল, ভুলগুলো ছিল, সেগুলো এক্সপোজ হয়ে গেছে কোভিড-19 সিচুয়েশনের জন্য। হ্যাভ রিলায়েড অন সিন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে দেখা গেল যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ভারতীয় পলিসিতে যে ভুলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে, এবং তার জন্য একটা নতুন পলিসি তৈরি করার দরকার পড়ে গেছে। দ্য সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া মিশন এইমস টুয়ার্ডস কাটিং ডাউন ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, ভারতে অনেক ইম্পোর্ট হয়, মানে বিদেশ থেকে বিভিন্ন জিনিস আসে, বিভিন্ন টেকনোলজি আসে, বিভিন্ন গ্যাজেটস আসে, সেই সকল জিনিসগুলোকে কাটিং ডাউন বা কমিয়ে দিতে হবে বাই ফোকাসিং অন সাবস্টিটিউশনস। কেন, কী করে কমাতে হবে? সাবস্টিটিউট করতে হবে। আমি ধরে নিই যদি চায়না থেকে বিভিন্ন লাইটস আসে, যেগুলো আমরা দিওয়ালিতে ইউজ করি বা কালী পুজোতে ইউজ করি, সেই লাইটগুলোর পরিবর্তে আমরা যদি লোকাল ওই ধরনের লাইটস তৈরি করতে পারি এবং সেগুলোকে সাবস্টিটিউট করতে পারি চায়নার প্রোডাক্টের সঙ্গে, তাহলে ইমপ্রুভ হবে আমাদের ইকোনমি। হ্যাঁ, কিন্তু এই ইমপ্রুভমেন্টের সাবস্টিটিউশনের সঙ্গে ফরেন জিনিসের সাবস্টিটিউশন যদি আমরা দেশীয় জিনিস দিয়ে করি, তাহলে আমাদের দেখতে হবে ইমপ্রুভিং সেফটি কমপ্লায়েন্সেস, যে সেফটি নর্মস যেগুলো আছে, মানে সুরক্ষা। একটা জিনিস তৈরি করলে হলো না, তার যে সুরক্ষা সেটাও দেখতে হবে, আর কোয়ালিটিও দেখতে হবে। সুরক্ষা আর কোয়ালিটি যদি মেনটেন করা যায়, তাহলে গ্লোবাল মার্কেট শেয়ার ইন্ডিয়া পাবে। দ্য সেলফ রিলায়েন্স নাইদার সিগনিফাইজ এনি এক্সক্লুশনারি, এখানে একটা অর হবে, অর আইসোলেশনিস্ট স্ট্র্যাটেজিস, বাট ইনভলভস ক্রিয়েশন অফ আ হেল্পিং হ্যান্ড টুয়ার্ডস দ্য হোল ওয়ার্ল্ড। এই যে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, এটা ইন্ডিয়া যে সেলফ রিলায়েন্ট হতে চলেছে, এটা কোন এক্সক্লুশনারি বা আইসোলেশনিস্ট স্ট্র্যাটেজি না। ইন্ডিয়া যে G20, G7 বা এশিয়ান বা প্যাসিফিক যে অ্যাকর্ড রয়েছে, চুক্তি, অনেক রকমের চুক্তি আছে, ইন্টারন্যাশনাল বাণিজ্য করে অনেকে, দেশগুলো যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে সেগুলো থেকে এক্সক্লুশন বা আইসোলেশন কোনো কিছুই হচ্ছে না। শুধুমাত্র সারা বিশ্বকে একটা হেল্পিং হ্যান্ড ইন্ডিয়া বাড়িয়ে দিতে চাইছে। সারা বিশ্বকে, ইউএসএকে যেরকম মেডিসিন দিয়ে হেল্প করেছে, মালয়েশিয়াকে হেল্প করেছে, শ্রীলঙ্কাকে হেল্প করেছে, বাংলাদেশকে হেল্প করেছে, সেরকম সারা বিশ্বকে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে ইন্ডিয়াকে দেখতে চায় এই আত্মনির্ভর ভারত। দ্য মিশন ফোকাসেস অন ইম্পর্টেন্স অফ ফোকাসিং অন লোকাল প্রোডাক্টস। এই মিশনটা কিসে ফোকাস করে? লোকাল প্রোডাক্টসের উপরে, মানে যেগুলো আমরা লোকালি ভারতে প্রোডাকশান করি। সাচ রিফর্মস আর দ্য নিড অফ দ্য হাওয়ার টু রিভাইভ ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান অর্থনীতিকে বাঁচানোর জন্য এরকম রিফর্মস, এরকম যে পলিসিগুলো, সেগুলোই এখন প্রয়োজন। ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ লকডাউন, লকডাউন যে একটা ইম্প্যাক্ট আর প্রভাব ফেলছে ইন্ডিয়ান ইকোনমিতে, সেটা থেকে বাঁচার জন্য এরকম ধরনের রিফর্মসই দরকার। আত্মনির্ভরতা উইল হেল্প ইন্ডিয়া সাস্টেন ডেভেলপমেন্ট। আত্মনির্ভর হলেই ইন্ডিয়া ডেভেলপমেন্টকে সাস্টেন করতে পারবে, ডেভেলপমেন্টকে আরও মজবুত করতে পারবে, আরও বেশি দিন ধরে এগিয়ে নিয়ে যেতে পারবে। গিভ ইট নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার, এবং ইনফ্রাস্ট্রাকচার যা দরকার একটা ডেভেলপমেন্ট হতে গেলে, উন্নত দেশের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা দিতে পারবে একমাত্র সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। ওয়েদার ইন্ডিয়ান কোম্পানিজ হ্যাভ ইট ইন দেম, ইন্ডিয়ার যে কোম্পানিগুলো আছে, লোকাল কোম্পানি, তাদের মধ্যে এই ক্ষমতাটা আছে কি নেই টু মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টস। মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টস মানে ভারতে তৈরি প্রোডাক্টস যেগুলো আছে সেইগুলোকে গ্লোবালি, মানে গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে পারবে কি পারবে না, ইজ এ কোয়েশ্চেন অনলি টাইম উইল অ্যান্সার। সেই কোয়েশ্চেনটা একমাত্র সময়ে উত্তর দেবে। তাহলে এখানে আমরা দেখলাম আত্মনির্ভর ভারতের 5টা যে পিলার্স আছে সেটা, এবং কীভাবে আত্মনির্ভর ভারতবর্ষকে একটা নতুন পলিসি দিতে চলেছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ প্লাস ইন্ডিয়ান ইকোনমি
প্লাস সারা ওয়ার্ল্ডে ভারতবর্ষের যে ইমেজ আছে সেটা চেঞ্জ করতে চলেছে। ভারত ইম্পোর্ট যে স্ট্র্যাটেজি ছিল, এক্সপোর্ট স্ট্র্যাটেজি ছিল, সেটা অনেক বদল আনবে ভবিষ্যতে। ইম্পোর্ট হয়তো কম হবে, বিভিন্ন প্রোডাক্টের প্রোডাকশান শুরু হবে ইন্ডিয়াতে, যেরকমভাবে মাস্ক, পিপিই প্রোডাকশান, ভেন্টিলেটর প্রোডাকশান শুরু হয়েছে ইন্ডিয়াতে। তো সেইগুলোর জন্য আত্মনির্ভর ভারত একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ভারতের ইকোনমির জন্য এবং লকডাউন, পোস্ট লকডাউন ইন্ডিয়ার জন্য। এরপর আমি যেটা কভার করব সেটা হলো আরও কিছু রিপোর্ট রাইটিং কভার করব, যেরকম আমফান ঝড় নিয়ে, বা মহারাষ্ট্রতে হয়ে গেছে যে নিসর্গ ঝড়, সেগুলো নিয়ে রিপোর্ট রাইটিং আগামী দিনে আমি কভার করব।